হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক 2025 ভূগোলে যে তোমাদের 10 নম্বরে ম্যাপ পয়েন্টিং আছে, সেই ম্যাপ পয়েন্টিংয়ের কিছু গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তোমাদের ম্যাপ পয়েন্টিংগুলোর নাম এবং সেগুলো কোথায় অবস্থিত রয়েছে ম্যাপেতে সেটাও তোমাদের দেখিয়ে দেবো। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, তোমাদের প্রথম তোমরা কি করবে যে এগুলো আমার সঙ্গে দেখে করে নেবে আগে গ্রাফ ম্যাপে, তারপর আগে ফেয়ার করে নেবে, তারপর তোমরা অনেকগুলো ম্যাপ কিনে নেবে বা জেরক্স করে নেবে, সেখানে বারবার প্র্যাকটিস করতে থাকবে। এখান থেকে অবশ্যই তোমরা কমন পাবে। তোমরা অনেকে কমেন্ট করছিলে যে ভূগোলের ফুল সাজেশান দিন, তো এই ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, তাই সঙ্গে থেকো। দেখো, প্রথমে তোমাদের পাহাড় পর্বত এটা থেকে, তো প্রথমে দেখো রয়েছে এখানে, এটা হচ্ছে কারাকোরাম পর্বত, কারাকোরাম এটা রয়েছে। আর তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে করবে, পেন দিয়ে করবে না, চিহ্নিত করবে পেন্সিল দিয়ে। আর এটা রয়েছে পীরপাঞ্জাল, আর এখান থেকে রয়েছে এটা শিবালিক। আবারও বলছি, এটা কারাকোরাম, এটা হচ্ছে পীরপাঞ্জাল, এটা হচ্ছে শিবালিক। এটা হচ্ছে গুরুশিখর, এটা হচ্ছে গুরুশিখর, আর এটা হচ্ছে আরাবল্লী। এখানে দেখা রয়েছে এটা কাঞ্চনজঙ্ঘা, এখানে রয়েছে বিন্ধ্য পর্বত, আর এটা হচ্ছে সাতপুরা। এরপর দেখো নিচে রয়েছে এই ধার বরাবর গা বরাবর যেটা রয়েছে এটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা। এটা হচ্ছে দোতাবেতা, এটা হচ্ছে পূর্বঘাট পর্বত, এটা তো বিন্ধ্য পর্বত, এটা সাতপুরা আগেই বললাম। তো পর্বত থেকে, পাহাড় পর্বত এখান থেকে বা শৃঙ্গ থেকে এখানে এই মোট দেখো কটা রয়েছে, এই যে কটা দেখে নাও, এখান থেকে এই কটা তোমরা অবশ্যই খুব ভালো করে করবে। ভালো করে একটু দেখে নাও, প্রয়োজন তো স্ক্রিনশট নিয়ে নাও, বারবার প্র্যাকটিস করতে থাকবে, তাহলে কিন্তু তোমরা কমন পাবে এখান থেকেই। নেক্সট দেখো, এরপরে রয়েছে নদ নদী এবং হ্রদ। এখান থেকে কি রয়েছে দেখে নাও, এখানে রয়েছে প্রথমে উলার হ্রদ, এটা হচ্ছে উলার হ্রদ। তার ঠিক নিচে এটা হচ্ছে ডাল হ্রদ। তার দেখো এটা হচ্ছে কি সম্বর হ্রদ। এটা হচ্ছে লুনি, এখান থেকে প্রবাহিত হয়েছে লুনি। আর লুনিটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে একমাত্র অন্তর্বাহিনী নদী। তোমার প্রশ্ন আসতে পারে যে ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখো, উত্তর হবে লুনি। এরপর দেখা রয়েছে যমুনা, এটা এখান থেকে উৎপত্তি হয়ে এটা দিয়ে গেছে। এরপর হচ্ছে গঙ্গা, এটা ঠিক এর পাশ দিয়ে উৎপত্তি হয়েছে। এরপর হচ্ছে দেখো নর্মদা, এখান থেকে উৎপত্তি হয়ে গেছে। এরপর এটা রয়েছে তাপ্তি, এটা হচ্ছে দেখো মহানদী, এটা হচ্ছে চিল্কা হ্রদ, এখান থেকে গোদাবরী, এটা হচ্ছে কৃষ্ণা, এখানে হচ্ছে পুলিকাট হ্রদ, এখান থেকে হচ্ছে কাবেরী নদী, এটা হচ্ছে কাবেরী নদী, এখান থেকে কাবেরী নদী। আর এখানে একটা রয়েছে কি লোকটাক হ্রদ, এটা হচ্ছে লোকটাক হ্রদ। দেখো, এরপর রয়েছে বিভিন্ন শহর, এই শহরগুলো খুব ইম্পর্টেন্ট। দেখো কি কি রয়েছে, একটা হচ্ছে জামনগর ইস্পাত শিল্পের জন্য, এটা হচ্ছে কি মুম্বাই, পুনে, বেঙ্গালুরু, এখানে হচ্ছে পেরাম্বুর, কোচি, তিরুবনন্তপুরম, এটা হচ্ছে চেন্নাই। এরা প্রশ্ন আসতে পারে যে ডেট্রয়েট শহরের চিহ্নিত করো, এটা চেন্নাই হবে। এরপর হচ্ছে পুনে, ব্যাঙ্গালোর, ভিলাই, হলদিয়া। পেট্রোসেন শিল্প কেন্দ্রের নাম, এটা হচ্ছে কত, এটা হবে হলদিয়া। তারপরে বলবো যে তোমাদের রেল ইঞ্জিন নির্মাণ কারখানা কোথায় বা স্থান চিহ্নিত করো, চিত্তরঞ্জন, এটা হচ্ছে কলকাতা। বারাণসী, এটা হচ্ছে কি গুরগাঁও, এটা দিল্লি, আমাদের রাজধানী এটা দিল্লি। আর হচ্ছে ডিগবয়। তো এটা একটু ভালো করে দেখে নেবে। নেক্সট হচ্ছে মালভূমি, সমভূমি আর উপকূল। দেখো, এটা হচ্ছে এটুকু, এই পুরোটা হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল, এটা হচ্ছে উত্তরের সমভূমি, এই পুরোটা হচ্ছে সমভূমি, উত্তরের সমভূমি, আর দূর পুরোটা হচ্ছে সমভূমি। এটা হচ্ছে ছোটনাগপুর মালভূমি, এইটুকু, এটা খুব ভালো করে করবে, খুব ইম্পর্টেন্ট। এখানে রয়েছে কচ্ছের উপসাগর, এটা হচ্ছে কঙ্কন উপকূল। এরপরে দেখো, এটা হচ্ছে মালাবার উপকূল, এটুকু। এখানে হচ্ছে পকপ্রণালী, আর এটা হচ্ছে করমণ্ডল উপকূল, বা বছরে দুবার যেখানে বৃষ্টিপাত হয়। এর খুব ইম্পর্টেন্ট করমণ্ডল উপকূলটা।
নেক্সট হচ্ছে দেখো কি বলছে, দেখো এখানে হচ্ছে যে উৎপাদক অঞ্চল কিছু রয়েছে, দেখো এখানে এটা হচ্ছে কার্পাস উৎপাদক অঞ্চল, এটা পুরো তোমার করে দেবে, দেখাবে এটা হচ্ছে নাগপুর, এটা হচ্ছে কি গম উৎপাদক অঞ্চল, এইটুকু এইটুকু হচ্ছে গম উৎপাদক অঞ্চল। এটা হচ্ছে পুসা, এটা হচ্ছে লখনউ, এখান থেকে দেখো এটা হচ্ছে কটক, এটা হচ্ছে কি, এটা হচ্ছে চিকমাগালুর কফির গবেষণাগার কেন্দ্র, আর এটা হচ্ছে কি কফি উৎপাদক অঞ্চল। এই পুরোটা হচ্ছে কি তোমাদের ধান উৎপাদক অঞ্চল, এটা হচ্ছে কটক। এখানে দেখো রয়েছে এটা কি, এটা হচ্ছে চা উৎপাদক অঞ্চল, এটা হচ্ছে জোড়হাট। নেক্সট দেখো রয়েছে কি তোমাদের এটা মৃত্তিকা, এটা হচ্ছে কি পার্বত্য মাটি পুরোটা, এটুকু পুরোটা। এখানে হচ্ছে মরু মাটি, এই পুরোটা। এটা হচ্ছে পার্বত্য মাটি, এটাও। এটা হচ্ছে ল্যাটেরাইট মাটি, লবণাক্ত মাটি। এটা জাস্ট এটুকু করবে, এটুকু জাস্ট করবে, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট এবং শেষ রয়েছে স্বাভাবিক উদ্ভিদ, তোমাদের কি কি রয়েছে, এটা হচ্ছে পার্বত্য উদ্ভিদ, মরু উদ্ভিদ, এটা হচ্ছে দেরাদুন অরণ্য গবেষণা কেন্দ্র, শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ, এটা হচ্ছে আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ, এটুকু এই পুরোটা। এখানে রয়েছে কি ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ,